জীবনে বেশিরভাগ মানব ভগবানের কাছে ধন, সম্পদ, সফলতা আর সুখ চাইতে থাকে। কিন্তু সবথেকে বড় প্রার্থনা এটা হওয়া উচিত, হে প্রভু, আমাকে সঠিক রাস্তায় চলার বুদ্ধি দিও। প্রতিটি কঠিন পরিস্থিতিতে সামনা করা বা মোকাবেলা করার সাহস দিও, আর ভালো কর্ম করার শক্তি দিও। কেননা যে ব্যক্তির কাছে সঠিক চিন্তা আর ভগবানের আশীর্বাদ থাকে, তার জীবনে সফলতা, সম্মান আর খুশি নিজে থেকেই চলে আসে। এই জন্য বলা হয়, এমন চরিত্র মাগো বা চাও যে প্রতিটি পরিস্থিতির মধ্যে সত্যতা আর মনুষ্যত্ব যেন থাকে। জীবনে কখন কি বদলে যায় এর কল্পনা করাই যায় না। কোনো সময় মানব ঈশ্বরের কাছে নালিশ করতে থাকে, যেটা আমি চাই সেটা কেন আমাকে দেয়া হয়নি। কিছু সময় এটাও দেখা গেছে, অতি লোভে সেটাও আমরা হারিয়ে ফেলি যেটা আমাদের কাছে ছিল। তখন ঈশ্বরের কাছে প্রার্থনা করা হয়, যেটা প্রথমে ছিল সেটাই আমাকে ফিরিয়ে দাও। এই জন্য বলা হয়, বর্তমানে যেটা মিলেছে, যেটা আছে তার মধ্যেই সন্তুষ্ট থাকো, আর ভগবানকে ধন্যবাদ দাও, যেটা আমার কাছে প্রাপ্ত আছে সেটাই পর্যাপ্ত আছে। ओम शांति। तुम ड्रामा के गुप्त राज को जानते हो कि ये संगम युग ही चोरती कला का युग है। सत्य युग से लेकर कलाएं कम होती जाती है। বাবা বলেন, বাচ্চারা, তোমরা ড্রামার গুপ্ত রহস্যকে জানো যে এই সঙ্গম যুগই হলো চড়তি কলার যুগ। সত্যযুগ থেকে শুরু করে কলা কম হতে থাকে। सबसे उत्तम सेवा कौन सी है और वह सेवा कौन करता है? বাবা বলেন, সব থেকে উত্তম সেবা কোনটি আর সেই সেবা কে করে থাকে? भारत को स्वर्ग बनाना, रंग को राव बनाना, पतित को पावन बनाना, ये है सबसे उत्तम सेवा। ऐसी सेवा एक बाप के सिवाय और कोई भी नहीं कर सकता। बाप ने ऐसी महान सेवा की है, तब तो बच्चे उनकी इज्जत करते हैं। सबसे पहले सोमनाथ का मंदिर बनाकर उनकी पूजा करते हैं। বাবা বলেন, বাচ্চারা, ভারতকে স্বর্গ বানানো, কাঙ্গালকে রাজা বা বেগারকে প্রিন্স বানানো, পতিতকে পবিত্র বানানো, এইগুলি হলো উত্তম সেবা। এই রকম সেবা এক বাবা ছাড়া আর কেউ করতে পারে না। বাবা এই রকম মহান সেবা করেছেন, তবেই তো বাচ্চারা তাকে সম্মান করে। সব থেকে প্রথমে সোমনাথের মন্দির বানিয়ে তার পূজা করে থাকে। বাবা বলেন, আত্মা যেমন গুপ্ত আর শরীর প্রত্যক্ষ। আত্মা এই চোখ দিয়ে দেখতে পাওয়া যায় না, ইনকগনিটো আছে অবশ্যই, কিন্তু এই শরীর দ্বারা ঢাকা রয়েছে। সেই জন্য বলা হয় যে আত্মা হলো গুপ্ত। আত্মা নিজেই বলে, আমি নিরাকার, এখানে সাকারে এসে গুপ্ত হয়েছি। আত্মাদের নিরাকারী দুনিয়া আছে, সেখানে তো গুপ্ত থাকার কোনো ব্যাপার নয়। পরমপিতা পরমাত্মা সেখানে থাকেন, ওনাকে বলা হয় সুপ্রিম, উচ্চর থেকে উচ্চ আত্মা। সব কিছুর থেকে ঊর্ধ্বে হলেন পরমপিতা পরমাত্মা। বাবা বলেন, যেমন তোমরা হলে গুপ্ত, আমাকেও গুপ্ত আসতে হয়। আমি গর্ভ জেলে আসি না, আমার নাম একটি, শিব। এটাই বলা হয়ে আসছে, আমি এনার মধ্যে আসি, অর্থাৎ ব্রহ্মার শরীরে। আমার নাম বদলায় না। এনার আত্মার যে শরীর, তার নাম বদলে যায়। আমাকে তো শিব বলা হয়,
সব আত্মাদের বাবা। তাই তোমরা আত্মারাও এই শরীরের গুপ্ত, এই শরীরের দ্বারাই তোমরা কর্ম করে থাকো। আমিও হলাম গুপ্ত। তো বাচ্চারা, তোমাদের এই জ্ঞান এখন প্রাপ্ত হচ্ছে যে আমি এই শরীরের দ্বারাই ঢাকা আছি। আত্মা হলো ইনকগনিটো, শরীর হলো কগনিটো। আমিও অশরীরী। বাবা হলেন ইনকগনিটো, তিনি এই শরীরের দ্বারাই শোনান। বাবা বলেন তোমরা আত্মারাও কিন্তু ইনকগনিটো, শরীরের দ্বারাই শোনো। তোমরা জানো যে বাবা এসেছেন, বাবা আসেন ভারতকে গরিব থেকে পুনরায় বিত্তশালী বানাতে। তোমরা বলবে যে আমাদের ভারত হলো গরিব, সবাই সেটা জানে, কিন্তু কারোর এটা জানা নেই যে আমাদের ভারত কবে বিত্তশালী ছিল বা ধনী ছিল এবং কিভাবে ছিল। বাচ্চারা, তোমাদের অত্যন্ত নেশা রয়েছে। আমাদের ভারত তো অনেক সমৃদ্ধশালী ছিল, দুঃখের কোনো কিছুই ছিল না সেখানে। সেখানে অর্থাৎ সত্যযুগে, সত্যযুগের অন্য কোনো ধর্ম ছিল না, একটি দেবী দেবতা ধর্ম ছিল, এটা কারোর জানা নেই। এই যে ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফি রয়েছে তা কেউ জানে না। এখন তোমরা খুব ভালোভাবে জানো যে ভারত অত্যন্ত সমৃদ্ধশালী ছিল, এখন অতি গরিব। এখন আবার বাবা এসেছেন সমৃদ্ধশালী বানাতে। ভারত সত্যযুগে অত্যন্ত সমৃদ্ধশালী ছিল, যখন এই দেবী দেবতাদের রাজত্ব ছিল। তাহলে সেই রাজ্য কোথায় চলে গেল সেটা কেউ জানে না। ঋষি মুনিরাও বলে আমরা রচয়িতা রচনার বিষয়ে জানি না। বাবা বলেন সত্যযুগে দেবী দেবতাদের রচয়িতা রচনার জ্ঞান ছিল না, তারা আদি মধ্য অন্তকেও জানতো না। তাদের যদি এই জ্ঞান থাকতো যে আমরা সিঁড়ি দিয়ে নামতে নামতে রসাতলে যাব, তাহলে তাদের বাদশাহীর সুখ থাকবে না, চিন্তাগ্রস্ত হয়ে পড়বে। अभी तुमको चिंता लगी हुई है कि हम तमो प्रधान से सतो प्रधान कैसे बने। हम आत्माएं जो निराकारी दुनिया में रहती थी, वहाँ से फिर कैसे सुखधाम में आए, ये भी ज्ञान है। हम अभी चोरती कला में हैं, ये 84 जन्मों की सीढ़ी है, इसके बीच में क्या होता है ये भी तुम जानते हो। বাবা বলেন এখন তোমাদের এই চিন্তা রয়েছে। কি চিন্তা? যে আমরা তমপ্রধান থেকে সতপ্রধান কিভাবে হব। আমরা আত্মারা যারা নিরাকারী দুনিয়াতে ছিলাম, সেখান থেকে পুনরায় কিভাবে সুখধামে এলাম, এই জ্ঞান বাবা বলেন তোমাদের আছে। এখন আমরা চড়তি কলাতে রয়েছি, এটা হলো 84 জন্মের সিঁড়ি। এর মাঝে কি হয় তা তোমরা বাচ্চারা জানো। সত্যযুগে তো সবাই আসবে না, ড্রামা অনুসারে প্রত্যেক অ্যাক্টরকে নাম্বার অনুসারে নিজের নিজের সময় অনুসারে এসে পাঠ প্লে করতে হবে। বাবা বলেন এখন বাচ্চারা তোমরা জানো দিনের বন্ধু কাকে বলা হয়। দুনিয়ার মানুষ সেটা জানে না। গীতেও তোমরা শুনলে, অবশেষে সেই দিন এলো আজ। এসব হলো ভক্তি। ভগবান কখন এসে আমাদেরকে অর্থাৎ ভক্তদেরকে ভক্তির মার্গ থেকে বের করে সৎ গতিতে নিয়ে যান, এটা তোমরা বাচ্চারা বুঝেছ। রাম রাজ্য রাবণ রাজ্য কোন জিনিসের নাম এসব মানুষ জানে না। এখন তোমরা বাচ্চারা বুঝতে পারো বাবা আবার এসেছেন এই শরীরে। শিব জয়ন্তী তো পালন করে, তাহলে শিব অবশ্যই আসেন। এমন বলেন না তিনি যে আমি কৃষ্ণের তনে বা শরীরে আসি না। বাবা বলেন কৃষ্ণের আত্মাই 84 জন্ম নিয়ে প্রথম নম্বরে ছিল, এখন সে শেষের নম্বরে ততোত্তম। আমি তো আসি সাধারণ তনে। বাবা বলেন তোমাদেরকে এসে বলি তোমরা কিভাবে 84 জন্ম ভোগ করো। এই সময় তো একজনও নিজেকে দেবতা ধর্মের মনে করে না, কেননা সত্যযুগকে যে অনেক দূরে নিয়ে গিয়েছে।
কল্পের আয়ু লিখে দিয়েছে লক্ষ বছর বলে। বাস্তবে ড্রামার হিস্ট্রি তো খুবই ছোট। এতে কোনো ধর্মের 500 বছরের, কারোর 2500 বছরের হিস্ট্রি রয়েছে। তোমাদের হলো 5000 বছরের হিস্ট্রি। যারা দেবতা ধর্মের তারা স্বর্গে আসবে, অন্য ধর্মগুলি তো আসবে পরে। দেবতা ধর্মের যারা, তারা অন্য ধর্মের কনভার্ট হয়ে গিয়েছে। ড্রামা অনুসারে তারা এইভাবেই কনভার্ট হওয়ার, তারপর নিজের নিজের ধর্মে ফিরে আসবে। বাবা বাচ্চাদেরকে বোঝান, বাচ্চারা তোমরা তো বিশ্বের মালিক ছিলে, তোমরা এখন বুঝতে পারো। তো কি বুঝতে পারে বাচ্চারা? যে বাবা স্বর্গ স্থাপনা করেন। তাহলে আমরা স্বর্গে থাকবো না কেন? বাবার থেকে আমরা উত্তরাধিকার অবশ্যই নেব। তখন এটার দ্বারাই প্রমাণিত হয় যে এ আমাদের ধর্মে। আর যে হবে না সে আসবে না, বলবে অন্য ধর্মে আমরা কেন যাব। তো বাচ্চারা তোমরা জানো যে সত্য যুগ অর্থাৎ নূতন দুনিয়াতে দেবতাদের অগাধ সুখ ছিল, সোনার প্রাসাদ ছিল, সোমনাথের মন্দিরে কত সোনা ছিল। দ্বিতীয় এমন কোনো মন্দির হয় না, সেই মন্দিরে অনেক অনেক হিরে জহরত ছিল। বৌদ্ধ ইত্যাদিদের কোনো হিরে জহরতের প্রাসাদ ছিল না। তো বাচ্চারা তোমাদেরকে যে বাবা এত উঁচু বানিয়েছে তার সম্মান তোমরা কতটা রেখেছ? যিনি সুকর্ম করে যান তাকে কত মান দেয়া হয়। এখন তোমরা জানো যে সবচেয়ে ভালো কর্ম কেবল বাবাই করে থাকেন। বাবা বলেন, তোমাদের আত্মা বলে সব থেকে উত্তম সেবা পতিত পাবন বাবাই এসে করেন। কাঙ্গালকে রাজা, বেগরকে প্রিন্স বানিয়ে দেন। যিনি ভারতকে স্বর্গ বানিয়ে দেন তার সম্মান কেউ করে না। বাবা বলেন, তোমরা জানো যে উচ্চর থেকে উচ্চ মন্দির বলা হয় সোমনাথের মন্দিরকে, এবং সেটাকেও 17 বার লুট করেছে। লক্ষ্মী নারায়ণের মন্দিরকে কেউ কখনো লুট করেনি, সোমনাথ মন্দিরকে লুট করেছে। ভক্তি মার্গে ইনি এই মন্দিরের প্রতিষ্ঠাতা। বাবা বলেন, খুবই ধনবান ছিলেন। রাজাদের মধ্যে তো বেশি বা কম আছে না? যারা উচ্চ পদমর্যাদায় তাদেরকে নিচ পদমর্যাদায় যারা, তারা সম্মান করে, দরবারে নাম্বার অনুসারে বসে। বাবারও তো এ বিষয়ে অভিজ্ঞতা রয়েছে। এখানকার দরবার হলো পতিত রাজাদের। পবিত্র রাজাদের দরবার কত সুন্দর না হবে? তাদের কাছে যখন এত ধন, তাহলে তাদের বাড়িঘর কতই না সুন্দর হবে। এখন তোমরা বাচ্চারা জানো যে বাবা আমাদেরকে পড়াচ্ছেন, স্বর্গের স্থাপনা করাচ্ছেন। আমরা মহারাজা মহারানী হই তখনই স্বর্গের। তারপর আমাদের অধোগতি হতে থাকে। তারপরে প্রথমে আমরা শিব বাবার পূজারী হব, যিনি আমাদেরকে স্বর্গের মালিক বানিয়েছেন, তার আমরা পূজা করব। वह हमको बहुत साहूकार बनाते हैं। अभी भारत कितना गरीब है, आगे इतना गरीब नहीं था, बहुत खुशी में रहते थे। जो जमीन 500 रुपया में ली थी वह आज 5000 में भी नहीं मिलती है। वहाँ तो धरनी का मूल्य होता ही नहीं, जिसको जितना चाहिए ले लेवे। ढेर की ढेर जमीन पड़ी होगी, मीठी नदियों पर तुम्हारे महल होंगे ना। मनुष्य बहुत थोड़े होंगे, प्रकृति दासी होगी, फल फूल बहुत अच्छे मिलते रहते हैं। যিনি আমাদেরকে স্বর্গের মালিক বানিয়েছিলেন তার আমরা তো পূজা করব। তিনি আমাদেরকে অনেক ধনী বানান। এখন ভারত কত গরিব, আগে এত গরিব ছিল না, সবাই অত্যন্ত আনন্দেই থাকতো। যে জমি 500 টাকায় নেওয়া হয়েছিল সেটাই এখন 5000 টাকাতে পাওয়া যায় না। সেখানে তো ধরিত্রীর কেনা বেচা হয় না, যার যতখানি প্রয়োজন নিয়ে নাও, প্রচুর জমি পড়ে থাকবে। মিঠি
বা মিষ্টি নদীর ধারে বাবা বলেন তোমাদের প্রাসাদ হবে, মানুষের সংখ্যা খুব কম হবে, প্রকৃতি দাসী হবে, খুব ভালো ভালো ফুল ফল পাওয়া যাবে। বাবা বলেন এখন তোমরা কত পরিশ্রম করো, কিন্তু যখন খরা পড়ে যায় তখন অন্যের অকাল হয়ে যায়। তাই গীত শুনলে তোমাদের রোমাঞ্চিত হয়ে ওঠা উচিত। বাবাকে দীননাথ বলা হয়। এখন অর্থ বুঝেছ তোমরা, তাই না? কাদেরকে বিত্তবান বানান? নিশ্চয় এখানে যারা আসবে তাদেরকেই বিত্তবান। তোমরা জানো যে আমাদের পবিত্র থেকে পতিত হতে 5,000 বছর সময় লেগেছে। এখন আবার বাবা এক ধাক্কায় পতিত থেকে পবিত্র বানায়, উচ্চ থেকে উচ্চ বানায় তিনি। 1 সেকেন্ডে জীবন মুক্তি প্রাপ্ত হয়ে যায়। তো বাচ্চারা বলে বাবা আমি আপনার। বলেন বাচ্চারা তোমরা হলে বিশ্বের মালিক। বাচ্চার জন্ম হলো আর সাথে সাথেই উত্তরাধিকার হয়ে গেল। তো কতখানি আনন্দ হয় তখন। কিন্তু কন্যা সন্তান জন্মালে মনমরা হয়ে যায়। এখানে তো সব আত্মারাই হলো সন্তান। আমরা স্বর্গের মালিক হয়ে গিয়েছি। এখন জানতে পেরেছি যে 5,000 বছর পূর্বেই আমরা স্বর্গের মালিক ছিলাম। বাবা আমাদেরকে এই রকম বানিয়েছিলেন। শিব জয়ন্তী মানব পালন করে, কিন্তু তারা এটা জানে না যে তিনি কবে এসেছিলেন, লক্ষ্মী নারায়ণের রাজত্ব কবে ছিল, কিছুই জানে না। বাস্তবে ভারতের জনসংখ্যা সবচেয়ে বেশি হওয়ার কথা। 1,00,000 বছর হলে তো অনেক অনেক জমির প্রয়োজন। পুরো দুনিয়ার জমি নিলেও সংকুলান হবে না। 1,00,000 বছরে কত কত মানুষের জন্ম হয়ে যাবে, কিন্তু এত তো নেই। এই সকল কথা বাবা বসে বাচ্চাদেরকে বোঝাচ্ছেন। মানুষ যখন শোনে তখন বলে এই সব কথা তো আগে কখনো শোনেনি, না কোনো শাস্ত্রে পড়েছি। এসব তো অত্যন্ত ওয়ান্ডারফুল কথা। বাবা বলেন বাচ্চারা এখন তোমাদের বুদ্ধিতে সমস্ত চক্রের নলেজ রয়েছে। অনেক জন্মের শেষ জন্মে এখন সবাই হলো পতিত আত্মা। তারা শতপ্রধান ছিল, এখন তারাই হলো তমপ্রধান। এখন আবার শতপ্রধান হতে হবে। আত্মারা তোমাদের এখন এই শিক্ষা প্রাপ্ত হচ্ছে যে আত্মা শরীরের দ্বারাই শোনে, তাই দুলতে থাকে, কারণ শরীরের দ্বারাই শুনছে। যে আমরা আত্মারা 84 জন্ম নিয়েছিলাম, 84 জন্ম মা বাবাকে তাই পেয়েছি। এটাও তো হিসাব আছে না? তখন বুদ্ধিতে আসে যে আমরা 84 জন্ম নেই, এই জন্মে বাবাকে প্রাপ্ত করেছি। বাবা বলেন মিনিমাম আর ম্যাক্সিমামের হিসাব আছে না? বাবা বসে বোঝাচ্ছেন যে শাস্ত্রে কি না লিখে দিয়েছে। তোমাদের জন্য তাও তো 84 জন্ম বলে, কিন্তু আমার ক্ষেত্রে বলে নাকি অগণিত অসংখ্যবার জন্মের কথা বলে দিয়েছে। প্রতিটি কোনায় কোনায় যেখানে তাকাই তুমি তুমি। বাবা বসে বাচ্চাদেরকে বোঝান অবশ্যই আমি হলাম দীনবন্ধু। ভারতই সব থেকে সমৃদ্ধশালী ছিল, এখন সব থেকে গরিব হয়ে গিয়েছে। সেই জন্য আমাকে ভারতে আসতে হয়েছে। এ হলো পূর্বরচিত ড্রামা। এতে এতটুকু এদিক ওদিক হতে পারবে না। সুবিশাল ড্রামা। এই ড্রামা যেটা শ্যুট হয়েছে সেটাও হুবহু রিপিট হবে। ড্রামার বিষয়কে তো জানার প্রয়োজন, তাই না? ড্রামা মানে ড্রামা। জাগতিক স্টেজে যে ড্রামা হয় সেটা হলো সীমিত, আর এটা হলো অসীম জগতে। এর আদি মধ্য অন্তকে কেউ জানে না। দীননাথ তো নিরাকার ভগবানকেই মানবে, আর ভগবানের তো নিজস্ব শরীর নেই। তিনি এসে বাচ্চারা তোমাদেরকে ধনবান বানান, তোমাদেরকে রাজযোগের শিক্ষা দেন। লৌকিক জগতে তো মানব পড়াশোনা করে ব্যারিস্টার ইত্যাদি হয়, তারপর রোজগার করে। বাবাও তোমাদেরকে এখন পড়ান তোমরা ভবিষ্যতে নর থেকে নারায়ণ হও। তোমাদের তো জন্ম হবে, তাই না? এমন নয় যে স্বর্গ কোনো সমুদ্র থেকে উঠে আসবে।
বাবা বলেন, যখন কৃষ্ণের রাজত্ব থাকবে তখন খুব অল্প সংখ্যক পতিত থাকবে। যখন তার সব চলে যাবে তখন কৃষ্ণ রাজ সিংহাসনে বসবে, নিজের রাজত্বের কার্যভার গ্রহণ করবে। তখনই সত্যযুগ শুরু হবে, লক্ষ্মী নারায়ণের থেকে শুরু হবে। তোমরা সম্পূর্ণ হিসাব লিখে থাকো, এদের রাজত্বকাল এত সময়, এরপর তাদের এত সময়। তার থেকে মানব সহজেই বুঝতে পারবে যে কল্পের আয়ু অত বড় হতেই পারে না। 5000 বছরের পুরো হিসাব রয়েছে। रचयिता और रचना का ज्ञान बुद्धि में रख शतप्रधान बनने का पुरुषार्थ करना है। बस एक ही चिंता रखनी है कि हमें शतप्रधान जरूर बनना है। বাবা বলেন, রচয়িতা আর রচনার জ্ঞান বুদ্ধিতে রেখে শতপ্রধান হওয়ার পুরুষার্থ করতে হবে। কেবল একটি চিন্তা রাখতে হবে যে আমাদেরকে শতপ্রধান अवश्य होते হবে। इस बेहद के ड्रामा को बुद्धि में रख अपार खुशी में रहना है। बाप समान इज्जत पाने के लिए पतितों को पावन बनाने की सेवा करनी है। এই অসীম জাগতিক ড্রামাকে বুদ্ধিতে রেখে অপার খুশিতে থাকতে হবে। বাবার মতো মান পেতে হলে पतितদেরকে पवित्र হওয়ার सेवा करते হবে। अधिकारीपन की स्मृति द्वारा सर्व शक्तियों का अनुभव करने वाले प्राप्ति स्वरूप भव। यदि बुद्धि का संबंध सदा एक बात से लगा हुआ रहे तो सर्व प्राप्तियों का वर्षा अधिकार के रूप में प्राप्त होता है। जो अधिकारी समझकर हर कर्म करते हैं उन्हें कहने व संकल्प में भी मांगने की आवश्यकता नहीं रहती। ये अधिकारीपन की स्मृति ही सर्व शक्तियों के प्राप्ति का अनुभव कराती है। तो नशा रहे कि सर्व शक्तियाँ हमारा जन्म सिद्ध अधिकार है। अधिकारी बन करके चलो तो अधीनता समाप्त हो जाएगी। বাবা বলেন, বাচ্চারা অধিকারীভাবে স্মৃতির মাধ্যমে সর্বশক্তির অনুভবকারী প্রাপ্তি স্বরূপ হতে হবে। যদি বুদ্ধির সম্বন্ধ সর্বদাই এক বাবার সাথেই জুড়ে থাকে তাহলে সর্বশক্তিগুলি উত্তরাধিকারী রূপে প্রাপ্ত হয়। যারা অধিকারী মনে করে প্রত্যেক কর্ম করে তাদের বলা বা সংকল্পে চাওয়া আবশ্যকতা হয় না বা প্রয়োজন হয় না। এই অধিকারী ভাবে স্মৃতি সর্বশক্তির প্রাপ্তির অনুভব করায়। তাই এই নেশা যেন থাকে যে সর্বশক্তিগুলি হলো আমাদের জন্মসিদ্ধ অধিকার। বাবা বলেন, অধিকারী হয়ে করতে চলো, তাহলে অধীনতা समाप्त हो जाए। स्वयं के साथ साथ प्रकृति को भी पावन बनाना है तो संपूर्ण लगाव मुक्त बनो। बाबा बोलें, निजेर साथे साथे प्रकृतिकेও पावन बनाते হবে। এর জন্য সম্পূর্ণ লাগাও বা আকর্ষণ মুক্ত হতে হবে। अपवित्रतार बीजकेও समाप्त करे सम्पूर्ण स्वच्छ पवित्र होते হবে। যদি পবিত্রতার নিয়ম পাক্কা হয় তাহলে আসক্তি মুক্ত, ঈর্ষা আর ক্রোধ থেকে মুক্ত হও। খিটখিটে ভাব যেন না থাকে। এই আসক্তি রেখো না যে এটা হতেই হবে। স্বার্থ বা ঈর্ষার বশে কোনো কথা বললে আর সেটা যদি পূর্ণ না হয় তাহলে ক্রোধের জন্ম হবে। এই জন্য পবিত্রতার পিলারকে পাক্কা করো, তাহলে এই পিলার লাইট হাউসের কাজ করবে। ওম শান্তি।